জীবনানন্দ দাশের বর্ণনা শুনলেই প্রথমে মনে আসে নাটোরের কথা। ঐতিহ্যের জৌলুস, অতীতের রাজরানীদের স্মৃতি, প্রাচীনত্ব আর ইতিহাসের জেলা হলো নাটোর। সোনালী অতীতকে বুকে ধারণ করে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নাটোরের বিভিন্ন প্রত্নতত্ত্ব নিদর্শন। আরও আছে প্রাকৃতিক শোভামণ্ডিত অসংখ্য জায়গা। আর এই জায়গাগুলোর মধ্যে নতুন আকর্ষণে মাত্রা যোগ করছে নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক। হ্যালো ভিউয়ার্স, এসএন পয়েন্টস এর আজকের এই ভিডিওতে আমরা লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক ঘুরে দেখব এবং এর কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব। সড়কপথ কিংবা রেলপথে অনায়াসে আসা যায় নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্কটিতে। দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই বাস যোগে আসতে পারেন লালপুর। গ্রিন লাইন, হানিফ, শ্যামলী কিংবা ন্যাশনাল ট্রাভেলসের বাসে করে নাটোরে পৌঁছাতে পারেন। ঢাকা থেকে সরাসরি বাস যোগে বাঘা এসে নামতে হবে, তারপর সিএনজি যোগে লালপুর যেতে হবে। সেখান থেকে 10 টাকা ভাড়ার মাধ্যমে আপনারা গ্রিন ভ্যালি পার্কে পৌঁছাতে পারেন। আর নাটোর বাইপাস থেকে যদি আপনারা যান সেই ক্ষেত্রে 35 টাকা বাস ভাড়া পড়বে, লালপুরে নামায় দিবে। সেখান থেকে আবার 10 টাকা ভাড়া দিয়ে আপনারা পার্কে পৌঁছাতে পারেন। আর যদি আপনারা ট্রেনে আসেন সেই ক্ষেত্রে আব্দুলপুর বাইপাসে নামতে হবে, সেখান থেকে 12 কিলোমিটার পাড়ি দিলেই লালপুরে পৌঁছাতে পারবেন। আর যেহেতু আমরা পাবনা থেকে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা নাটোরের বনপাড়া হয়ে গোপালপুর রোড ধরে আমরা এগিয়ে চলছি লালপুরের দিকে। তো মোটামুটিভাবে এখানকার ডিস্টেন্স 30 কিলোমিটার মতো হবে। তো লালপুরে পৌঁছানোর পর সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটার। আমরা এই লালপুর বাজারে চলে আসছি, এখন আমরা এগিয়ে চলছি গ্রিন ভ্যালি পার্কের দিকে। আমরা চলে এসেছি গ্রিন ভ্যালি পার্কে। আমরা পাবনা থেকে 8টা 40 মিনিটে রওনা দেই এবং বাইকের রিফিলিং করি। সেখানে মোটামুটি 10 মিনিটের মতো সময় অতিবাহিত হয়। আর গোপালপুর থেকে লালপুরের যে পৌরসভা বা উপজেলা পরিষদ সেখান পর্যন্ত রাস্তা মোটামুটি ভালো, বাট পরিষদ থেকে লালপুর এই রাস্তাটা একটু খারাপ, যার কারণে আমরা এখানে পৌঁছাই 10টা 50-এ। আর রাস্তা যদি ফুল ফ্রেশ থাকতো সেই ক্ষেত্রে আমাদের সময় হয়তো বা আরো কম লাগতো। পার্কের ভিতরে মোটরসাইকেল পার্কিং এর জায়গা আছে, মোটরসাইকেল সহ অন্যান্য যে ভেহিকেল সেগুলো পার্কিং এর জায়গা আছে। তো মোটরসাইকেলের পার্কিং ফি হচ্ছে 20 টাকা। মোটরসাইকেল পার্কিং করার পর এখন আমরা পার্কের ভেতরে প্রবেশের জন্য টিকিট কাটতে যাচ্ছি। এখানে পার্কের প্রবেশ মূল্য 50 টাকা জন প্রতি।
পার্কে প্রবেশ করতেই হাতের বাম সাইডে পড়বে কিছু দোকান, যে দোকানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আপনাকে পার্কে সুস্বাগতম জানাবে বুক উঁচু করে দাঁড়িয়ে থাকা সুপারম্যান। এখন চলুন যেতে যেতে পার্ক সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। সুন্দর ও মনোরম পরিবেশে আনন্দ ও বিনোদনের জন্য গড়ে তোলা গ্রিন ভ্যালি পার্কটি প্রায় 123 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত, যেটা নাটোরের লালপুরে অবস্থিত। শিশু থেকে শুরু করে সব বয়সীদের জন্য দারুণ এই জায়গা এই পার্কে। আর পার্কটিতে ঘিরে গ্রামের মধ্যে সুন্দর যাতায়াতের ব্যবস্থা করে তোলা হয়েছে। নিরিবিলি পরিবেশে পার্কটিতে চিত্ত বিনোদনের পাশাপাশি পাবেন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য।
নানা রকম বাহারি ফুলে সজ্জিত হয়ে আছে পুরো পার্কটি। আর যেহেতু এখন শীতকাল, সেই ক্ষেত্রে ফুলগুলোর বাহারি সুবাসে আপনি মুগ্ধ হবেন। আর এখানে গড়ে তোলা হয়েছে কৃত্রিম ঝর্ণা, যার কলকল শব্দ আপনাকে বিমোহিত করবে। পার্কটি বিনোদনের জন্য রয়েছে নানান রকমের রাইড। তার মধ্যে অন্যতম হচ্ছে স্পিড বোর্ড, প্যাডেল বোর্ড, বুলেট ট্রেন, মিনি ট্রে, নাগরদোলা, পাইরেট শিপ, মেরিগো রাউন্ড, হানি সুইং। এছাড়াও রয়েছে এরোপ্লেন রাইড।
প্রায় 40 একর জমির উপর বিস্তৃত নয়নাভিরাম লেক রয়েছে এখানে। এই নয়নাভিরাম লেকের বাহারে মনের আনন্দে স্পিডবোটে চেপে ভেসে বেড়াতে পারবেন লেকের জলে। অত্যন্ত মনোরম পরিবেশ, বিনোদনের সবকিছুই পাবেন এখানে। এছাড়াও এখানে বিভিন্ন রকমের সুবিধা আছে, তার মধ্যে যেমন পিকনিক স্পট, শুটিং স্পট, অ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট অ্যান্ড প্লেগ্রাউন্ড, নিজস্ব বিদ্যুৎ সুবিধা, নামাজের সুব্যবস্থা, সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা, ডেকোরেটর সুবিধা, গাড়ি রাখার ব্যবস্থা, ক্যাফেটেরিয়া, শপ কর্নার, সভা সেমিনারের জায়গা, আবাসিক ব্যবস্থা সহ নানান রকমের সুবিধা রয়েছে এখানে। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পিকনিক স্পট হিসেবেও এটি দারুণ একটি জায়গা। সুন্দর পরিপাটি ও সকল সুবিধার দিক মাথায় রেখে যে কোনো আয়োজনের জন্য পছন্দের তালিকায় রাখতে পারেন পার্কটিতে। এছাড়া পার্কের পাশেই বিভিন্ন খেলনা সামগ্রী ও পাহাড়ি দোকান গড়ে উঠছে, যেটা ভিডিওর শুরুতেই আমি দেখাইছি আপনাদেরকে। আর পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে ঋতু পরিবর্তনের সঙ্গে এই সময় পরিবর্তন হয়। নর্মালি এই পার্কটি সপ্তাহে 7 দিন খোলা থাকে।